8ই মার্চ বিশ্ব নারী দিবস। সমাজের সব শ্রেণীর নারীদের সম্মান জানাতে এই দিনটি বিশ্বব্যাপী উদযাপিত হয়। সামান্য সুযোগ ও সম্মান পেলে নারীরাও যে পুরুষের চেয়ে কোনো অংশে কম না তা বারে বারে দেখিয়েছে বহু নারী। তবুও বর্তমানে প্রতি পদক্ষেপেই নারীদেরকে একাধিক প্রতিবন্ধকতা পেরিয়ে এগিয়ে যেতে হয়। সামাজিক প্রতিবন্ধকতা অনেক নারীকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলে। সেই প্রতিবন্ধকতা কাটিয়ে যারা এগিয়ে যায় জীবনযুদ্ধে, তারাই একদিন নতুন ইতিহাস রচনা করে। আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরব বাঁকুড়ার কতুলপুরের এক প্রতিবন্ধী নারী জ্যোৎস্না চেলের জীবন সংগ্রামের কাহিনী। দোকান চালাচ্ছি 8 বছর বয়স থেকে, আজ 44 বছর বয়স হলো। এই দোকানটা কি আপনি মানে একাই চালান নাকি? হ্যাঁ, আমি একাই চালাই। আপনি কিভাবে আসেন এই দোকানে? ওই ট্রলি ভ্যানে করে আসি। প্রতিবন্ধী, হ্যাঁ, লাঠি নিয়ে চলি। কাজ করতে সবটাই অসুবিধা হয়, রোগ আছে, সুগার আছে, প্রেসার আছে। সংসারে দোকান থেকে করে কমে নিয়ে যায়, কন্ট্রোলও কিছু চাল ময়দা পায়। আর না আয় হয় চলেনি, ধার উদর করে চলে। না না চলেনি, মাসে 10,000 টাকার ওষুধ লাগে। চোখের দোষ হয়ে গেছে, নার্ভের রোগ, কোন রকম টলটল করে এই বছর 3 টলটল করে চলছি, চলেই নি একরকম। 80% দৈহিক প্রতিবন্ধী, কিন্তু আছে মনের জোর ও অদম্য ইচ্ছা। ছোট থেকেই অভাব অনটনের মধ্যেই বেড়ে ওঠা তার। যখন বয়স মাত্র 8, পড়াশোনার পাঠ চুকিয়ে বাবা ও দাদাদের সঙ্গে চায়ের দোকানে কাজ শুরু করেন। বাবার মৃত্যুর পর নিজের কাঁধে তুলে নেন পুরো সংসারের দায়িত্ব। সেই তখন থেকেই লড়াই শুরু জ্যোৎস্নার। প্রতিবন্ধী হওয়ার কারণে বিয়ে হয়নি। দাদাদের অভাবে সংসারের বোঝা না হতেই দোকান চালানোর সিদ্ধান্ত নেন জ্যোৎস্না। বর্তমানে অবিবাহিত এক বোনকে নিয়েই এখন সংসার জ্যোৎস্নার। আমরা এখন উপস্থিত 2 বোন আলাদা খাই। দিদি আমার রেলে বেড়ে দেয়, আমি দোকান করি। এই যে প্রতিবন্ধকতা, মানে এই যে আপনার পা নেই, তারপরেও এত ভালো কাজ করছে, মনোবলটা কোথেকে আসে? শরীরের বল আছে যে আমাকে করতে হবে, খেতে হবে, কে কখন রুটি দিবে না দিবে। হঠাৎ করে বলতে ছোটবেলায় ওভাবে সংসারে লেখাপড়া হয়নি, লেখাপড়া কিছু জানিনি। ওই ছোটবেলায় তখন 7-8 বছর বয়স হবে, তখনই এসেছি দোকানকে। বাবা দাদারা সবাই ছিল, তখন দোকানটা কোন রকম আসি যে আমাকে তো খোঁড়া মানুষ বিয়ে থাকা হবে না, তাহলে পুরো কমে খাইবে, সেই হিসাবে এসছি। পা নেই, তারপরেও কিভাবে এই কাজগুলো করেন? পা না থেকেও তখন পাচ্ছি না, কিন্তু এখন এই বছর 3 হলো সুগার প্রেসার আর নার্ভের রোগেতে একদমই পারিনি, শুধু কাছাড় খাচ্ছি। প্রতিবন্ধী ভাতা পান? হ্যাঁ, ভাতা পাই। আর অন্তর্দয় কার্ড দিয়েছে, চাল ময়দা পাই, 21 কেজি চাল। সংসার খরচাটা হয়ে যায়, চাল ময়দাটা পাই, ওষুধের খরচাটা লেগে ধার উদর করতে হবে। জন্ম থেকেই প্রতিবন্ধী, ফলে হাঁটা চলা করতে পারে না ঠিকঠাক ভাবে। রায়বাঘিনী থেকে বামুনারীর দূরত্ব প্রায় 5 কিলোমিটার। দাদার ইঞ্জিন ট্রলিতে চেপে প্রায় 5 কিমি দূরে নিয়মিত দোকানে আসেন প্রতিবন্ধী জ্যোৎস্না। সকালে দোকান খুলি 8টায়, বন্ধ হয় ওই 2টোয়, আবার আসি 4টে, যাই 9:30টায়। আসা যাওয়া করি ওই যে ভ্যানে, ভ্যান দাদা নিয়ে আসে। আমি একজন প্রতিবন্ধী মানুষ, কর্ম করে খাচ্ছি, যত কষ্ট করি হোক, কষ্ট হচ্ছে তবুও কর্ম করে খাচ্ছি। কিন্তু যাদের হাত পা আছে অনেকে মুড়েগিরি করে বসে বসে কাটাচ্ছে, কাজকর্ম করেনি, কেউ মেঘে খাচ্ছে, কেউ বেড়ি বেড়ি খাচ্ছে, তাতেও তাদের চলে যাচ্ছে। আর আমি কর্ম করে মনের বল নিয়ে খাচ্ছি, কোন রকম করে।
আরো প্রতিবন্ধী ভাই বোনদিকে বলছি বা দাদাকে দিদিকে বলছি যে কাজ করুন, মনে জোর রাখুন, করে কমে খাওয়ার চেষ্টা করুন, কারোর ইয়ের মধ্যে থাকার চেষ্টা করবেন না ভরসা হয়ে, কারোর ভরসায় থাকা ঠিক নয়, করে কমে খান, মনে বল রাখুন, উপরওয়ালা বাকিটা দেখবে। আজ থেকে প্রায় কয়েক বছর আগে ক্ষীরের চা, দুধের চা এবং সরের চায়ে বিখ্যাত ছিল এই চায়ের দোকান। আশেপাশের গ্রামের লোকেরা দূর দূরান্ত থেকে ভিড় জমাতো এই জ্যোৎস্নাদির হাতে বানানো ক্ষীরের চা খেতে। কিন্তু বর্তমান সময়ে আশেপাশে গজিয়ে উঠেছে একাধিক দোকান। একদিকে চরম অভাব অনটন, অন্যদিকে শারীরিক অসুস্থতার কারণেই নিয়মিত দোকানে আসতে পারেন না জ্যোৎস্না। ফলে বেশ কিছুটা কমছে খদ্দেরের হিড়িক। দোকানে এখন চা, বিস্কুট আর 2 প্যাকেট 5 প্যাকেট সিগারেট। দিনে ক টাকা রোজগার হয়? রোজগার হয় ওই 150 টাকা 200 টাকা। কি ওই কম, ওইটাই তো সমস্যা, কোনো রকম চলে। বাবার ভিটে থাকলেও নেই জমি জমা, মাটির একখান ঘর, তাও ভেঙে পড়ছে দেওয়াল। তবে পাকা বাড়ির স্বপ্ন দেখছে জ্যোৎস্না। কিন্তু অভাব অনটন যে বড় বাড়ায়। যার নুন আনতে পান্তা ফুরায় তার কাছে তো পাকা ঘর বিলাসিতা। বারংবার স্থানীয় পঞ্চায়েত, প্রশাসন, নেতাদের দ্বারস্থ হলেও কোনো ফল মেলেনি। প্রতিবারই মিলেছে নেতাদের প্রতিশ্রুতি আর আশ্বাস। তবে পাড়ার 2-4টে আবাসের দেখা মিললেও তার কপালে আজও জোটেনি আবাসের ঘর। ফলেই আক্ষেপের সুর তার গলায়। ঘর দুয়ার নাই, ঘর দুয়ার নাই, অ্যাডভাস্টারের ঘর, ওই দিয়ালো অ্যাডভাস্টার, ছাউনি অ্যাডভাস্টার। সরকার থেকে কোনো সুযোগ সুবিধা? না, সরকার থেকে সুযোগ সুবিধা এমনি দিয়েছে, কিন্তু একটু ঘর দুয়ার দিলেই ভালো হয়। ঘর পাননি? না না, বাড়ি নেই, বাড়ি করতে পারেন না। সরকার থেকে যদি একটু দেয় হবে। একটা জেলা পরিষদের ঘর বারবার বলেছিলাম, এখনো এসে জুটেনি। তবে অভাব থাকলেও তিনি কারোর কাছে হাত পাতেন না। কেউ স্বতঃপ্রণোদিত হয়ে সাহায্য করতে এলেও তাও গ্রহণ করেন না। সরকারি সুযোগ সুবিধা বলতে রেশনের চাল আর প্রতিবন্ধী ভাতাটুকুই। সংসার খরচ তো দূরের কথা, ওষুধের খরচটুকুও মেটে না। তবে জ্যোৎস্না দেবী জানান, ভিক্ষা করে নয়, বরং পরিশ্রম করে সংসার চালাতেই তিনি বেশি গর্ববোধ করেন। মনের জোর ও সাহসিকতা দিয়ে যে প্রতিকূলতা জয় করা যায় তা ফের একবার প্রমাণ করে দিয়েছেন জ্যোৎস্না দেবী। প্রতিবন্ধী হয়েও জীবনযুদ্ধের ময়দানে নিজেকে টিকিয়ে রাখার চ্যালেঞ্জকে কুর্নিশ জানায় বেঙ্গল ফ্যাক্টসের টিম। আপনি এগিয়ে চলুন, আপনিই আগামী দিনের অনুপ্রেরণা। প্রতিবেদনটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন ও সাবস্ক্রাইব করুন। দেখতে থাকুন বেঙ্গল ফ্যাক্টস।